নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আত-তাকওয়া ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক, উপস্থিত বিচারক মণ্ডলী, উপস্থিত অভিভাবকবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত সকল মেহমানবৃন্দ এবং উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলাকে আমাদের কেমন ভয় করা উচিত। আমি আমার ক্ষুদ্র মেধাবেলা আমার বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের স্রষ্টাকে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমরা কি কোনো বায়োলজিক্যাল প্রোডাক্ট নাকি তারা নক্ষত্রের সংঘর্ষে এই পৃথিবীতে এসেছি? না, আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন? কি উদ্দেশ্য সামনে রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন? জীবনের উদ্দেশ্য নিয়ে অন্যরা যত দূরাচলেই থাকুক না কেন, আমাদের সামনে এটা সর্বদাই দিবালোকের ন্যায় স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন জীবন সৃষ্টির উদ্দেশ্যের কথা। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, যিনি খালাকাল মাউতা সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম তোমাদের পরীক্ষা করার জন্য, আহসানু আমালা কর্মে উত্তম। সম্মানিত উপস্থিতি, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, অর্থাৎ জীবন থেকে কোনোভাবেই মৃত্যুকে আলাদা করা যায় না। নতুন একটি জীবন মানে অনিবার্য মৃত্যুর একটি ইশতেহার। সম্মানিত উপস্থিতি, তিনি কেন সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, এই বিষয়টি আল্লাহ তাআলা আমাদের সামনে সুস্পষ্ট করে দিয়েছেন। তিনি আমাদের পরীক্ষা করতে চান, তিনি আমাদের পরীক্ষা করার জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি জীবন নিছক খেয়াল তামাশা নয় কোনো মায়া অথবা বিভ্রান্তির বায়োস্কোপ। সম্মানিত উপস্থিতি, জীবন নয় কোনো সেফ বায়োলজিক্যাল কোনো প্রোডাক্ট যা তারা আর নক্ষত্রের সংঘর্ষের ফলাফল। সম্মানিত উপস্থিতি, আমরা কোনো অন্ধ প্রক্রিয়ার অনুগণক নয়। সম্মানিত উপস্থিতি, আমরা সুশৃঙ্খল পরিকল্পনার একটি অংশ। আল্লাহ তাআলা সুশৃঙ্খল পরিকল্পনা অনুসারে আমাদের সৃষ্টি করেছেন। জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কখনই আমাদের সামনে গোপন ছিল না। আমরা কেন এসেছি পৃথিবীতে, কি উদ্দেশ্যে এসেছি আর কিভাবে কাটাতে হবে এই জীবন, সমস্তটাই আমাদের সামনে তুলে ধরা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার দাসত্ব করার জন্য আমাদের সৃষ্টি করেছেন, জ্ঞান অর্জন করার জন্য, যে জ্ঞান দ্বারা আমরা ইবাদত করতে পারবো, যে জ্ঞান দ্বারা আমরা জান্নাতে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ তাআলার ভয়ে ইবাদত করা উচিত। লোক দেখানো ইবাদত নয়, লোক দেখানো ইবাদত হচ্ছে শিরক আসগর, অর্থাৎ ছোট শিরক। সম্মানিত উপস্থিতি, আমি শিরক নিয়ে একটা হাদিস বলি, আমি আমার আলোচনায় এটি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি 7 নম্বর হাদিস। محمود بن لبيد رضي الله عنه، محمود بن لبيد رضي الله عنه تقولت أن رسول الله صلى الله عليه وسلم قال، রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, আমি তোমাদের উপর যা ভয় করি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরক আসগর। قال তারা বলল, ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, শিরক আসগর কি আল্লাহর রাসূল? তিনি বললেন, আর রিয়া, লোক দেখানো আমল। ইয়াকুল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা রিয়াকারদের জিজ্ঞেস করবেন লাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেওয়া হবে, আযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা যাও যাদেরকে তোমরা দুনিয়াতে দেখাতে, হাল তাজিদু ইনদাহুম জাযা, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে দিয়েছেন, আমি আমার উম্মতের উপর যা ভয় করি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরক আসগর, অর্থাৎ ছোট শিরক। তারা বলল, শিরক আসগর কি আল্লাহর রাসূল? তিনি বললেন, আর রিয়া, লোক দেখানো আমল, লোক দেখানো ইবাদত। সম্মানিত উপস্থিতি, আমরা কাকে দেখানোর জন্য আমল করছি? কাকে দেখানোর জন্য আমরা সালাত আদায় করছি? কাকে দেখানোর জন্য আমরা নামাজ পড়ছি? কাকে দেখানোর জন্য আমরা দান করছি? আমরা মানুষকে দেখানোর জন্য আমরা দান করছি। মানুষ আমাদেরকে দানবীর ভাবে সেজন্য আমরা দান করছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সালাত আদায় করছি না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা দান করছি না। মানুষ আমাদেরকে দানবীর বলবে সেজন্য আমরা দান করছি। সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামত দিবসকে স্মরণ করুন, যেদিন পিতা তার সন্তানের উপকারে আসবে না, সন্তান তার পিতার উপকারে আসবে না। সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, তোমরা যাও যাদেরকে দেখানোর জন্য তোমরা আমল করতে, তাদের কাছে কোনো প্রতিদান পাবে না। সম্মানিত উপস্থিতি, সেদিন তার পিতাই তার সন্তানের উপকারে আসবে না, সন্তান তার পিতার উপকারে আসবে না। সেদিন তারা কিভাবে আমাদের প্রতিদান দিবে? সেদিন তারা নিজেরা ইয়া নাফসি করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে
তার ভয় ইবাদত করে তাওফিক দান করুন এবং লুট দেখানো ইবাদতকে শিরক আসগর থেকে বেঁচে থেকে তাওফিক দান করুন। সকলেই বলে আমিন। আল্লাহ